আসসালামু আলাইকুম। ইদানিং হচ্ছে আমাকে অনেকে প্রশ্ন করছেন, ভাই বাইবিট টার্মিনেট কার্ড কিভাবে ঠিক করব। আমার একটাই এনআইডি কার্ড ছিল যেটি দিয়ে আগে কার্ড নিছি, সো এখন আমি আর কার্ড নিতে পারতেছি না। সো এটি হচ্ছে একটি টার্মিনেট কার্ড যেটি আপনাদেরকে আমি হচ্ছে লাইভ নিজে সরাসরি আজকে ঠিক করে আপনাদের সামনেই দেখাবো। সো তার জন্য আপনাকে ফুল ভিডিওটা দেখতে হবে মনোযোগ সহকারে, একটু স্কিপ করা যাবে না। সো এটি একটি ইটালি ডকুমেন্ট দিয়ে আগে কার্ড নেওয়া হয়েছিল যেটি বর্তমানে টার্মিনেট হয়ে গেছে। সো কার্ড নিতে গেলে বলতেছে যেখানে হচ্ছে আপনার ইটালি একটা রেসিডেন্ট পারমিট সাবমিট করতে হবে। সো ইটালি রেসিডেন্ট পারমিট আপনারা জানেন কাজ করে না। সো আজকে আপনাদের সামনে এটি আমি ঠিক করে দেখাবো, সরাসরি হচ্ছে সম্পূর্ণ। আর ভিডিওটা একটু লম্বা হবে, মনোযোগ সহকারে দেখতে হবে। আর এই ভিডিওটা যদি আপনাদের একটু উপকার মনে হয় বা আপনাদের একটু উপকারে আসে, সো প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই আমার রেফার কোডটা ইউজ করার চেষ্টা করবেন। সো রেফার কোড ইউজ করলে পরবর্তী যে কোনো সমস্যা এবং যে কোনো হেল্প হচ্ছে আমার কাছ থেকে আপনারা পাবেন সবসময়, ইনশাল্লাহ আশা করি। আর রেফার কোড ইউজ করলে এখানে হচ্ছে আপনাদের একটা $10 পাওয়ার চান্স থাকে, যেটা হচ্ছে ট্রানজেকশন করলে আপনারা পাবেন। এই বিষয়ে হচ্ছে আমার চ্যানেলে একটা ভিডিও আছে, সেটাও দেখে আসতে পারেন কিভাবে ট্রানজেকশন করবেন। সো এখানে আরেকটা কথা আমি আপনাদেরকে ক্লিয়ার করে রাখি, যার এনআইডি কার্ড সো তার ফেজ অবশ্যই প্রয়োজন হবে। সেটা আপনার মা বাবা যারও কয়েক মিনিটের জন্য ফেজটা প্রয়োজন হবে। আর আপনাদের আলাদা কোনো এনআইডি কার্ড প্রয়োজন নেই, নতুন করে হচ্ছে আলাদা অ্যাকাউন্ট খুলে আলাদা করে ভেরিফাই করার প্রয়োজন নেই। আর আপনাদের হচ্ছে আলাদা একটা ফ্রেশ জিমেইল হবে, যেটাতে কখনো বাইবিট অ্যাকাউন্ট খোলা হয় নাই। তবে একটি ওয়ার্নিং দিয়ে রাখি, আপনার অ্যাকাউন্টে যদি কোনো ডলার বা কোনো কিছু থাকে, সো এটা হচ্ছে আপনি সরাই ফেলতে হবে, রাখা যাবে না। দেন ওটা কিভাবে সরাবেন ওই নিয়ে আমার চ্যানেলে একটা ভিডিও আছে অলরেডি, সো এটা দেখে আসতে পারেন। তো এই বিষয়গুলো হচ্ছে আপনাকে খেয়াল করতে হবে। সো অনেক বকবক করলাম, এবার আসি আসল কথায়। সো আপনাকে হচ্ছে প্রথমত অবস্থায় আপনার যে বাইবিট অ্যাকাউন্টটা আছে আপনার অ্যাপসে আগে থেকে ব্যবহার করতেন কিংবা টার্মিনেট অ্যাকাউন্ট, ওইটার মতোই থাকবে। সো ওইটার কাজ নেই। তো আপনাকে হচ্ছে ক্রোম ব্রাউজারে বা আপনার ফোন থাকলে অন্য ফোনে একটি জাস্ট একটা ফ্রেশ জিমেইল দিয়ে একটা অ্যাকাউন্ট খুলে নেবেন। সেটা কোনো রকম ভেরিফাই করার প্রয়োজন নেই, জাস্ট একটা পাসওয়ার্ড দিয়ে আপনি অ্যাকাউন্টটা হচ্ছে খুলে নেবেন। সো খোলার পরে দেন হচ্ছে আপনি ওই যে আপনার ফোনে, আমি হচ্ছে ব্রাউজার দিয়ে করতেছি, সো আমার ফোনে অ্যাপসে এখন ঢোকা পসিবল না, এই জন্য আমি হচ্ছে ক্রোম ব্রাউজার আর একটা হচ্ছে ব্রাউজার, দুইটা ব্রাউজার দিয়ে আপনাদেরকে করে সম্পূর্ণ প্রসেসটা দেখাবো। সো আপনাদেরকে আমি আবার ক্লিয়ার করতেছি। সো এখানে হচ্ছে আপনার একটা প্রথম যে পুরাতন অ্যাকাউন্ট আছে সেটা আপনার অ্যাপসে লগ ইন থাকলেই হবে। আর হচ্ছে যে আপনার নতুন একটা অ্যাকাউন্ট খুলবেন, সেটা কোনো ভেরিফাইড করার প্রয়োজন নেই, জাস্ট সে অ্যাকাউন্টটা হচ্ছে আপনি ইমেল এন্ড পাসওয়ার্ড দিয়ে কোড মোড দিয়ে জাস্ট খুলে রেখে দিবেন। সো খোলার পরে হচ্ছে আপনারা যে নতুন অ্যাকাউন্ট খুলছেন, সো এটার জিমেইল আপনারা মনে রাখবেন। আর যেটা আপনার পুরাতন আগে থেকে অ্যাপসে লগ ইন থাকুক আর যে ফোনে লগ ইন থাকুক, সো ওই অ্যাকাউন্টে ঢুকবেন। এটি হচ্ছে আমার সেই পুরাতন অ্যাকাউন্ট যেটির মধ্যে হচ্ছে কার্ড টার্মিনেট হয়ে গেছে। সো এই অ্যাকাউন্টে আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু টার্মিনেট হয়ে গেছে। সো এটি ভেরিফাইড, বাট এই যে নতুন অ্যাকাউন্ট যেটা হচ্ছে খুলছি একটু আগে, সো এটা দেখেন এটা হচ্ছে ভেরিফাইড করা না, জাস্ট একটা ইমেল দিয়ে সো একটু আগে খুলছি। সো আপনাদেরকে এখানে করতে হবে কি, সো চলে যাবেন প্রথমে হচ্ছে আপনার যে পুরাতন অ্যাকাউন্ট যেটার মধ্যে হচ্ছে কার্ড টার্মিনেট হয়ে গেছে, সো ওইটার গিয়ে আপনার হচ্ছে অ্যাপস হলে ভালোভাবে বুঝবেন, ওইটার প্রোফাইলে ক্লিক করবেন। সো যেখানে আর কি ভেরিফাই আমাদের প্রোফাইল পিকচার, সো ওইখানে ক্লিক করে হচ্ছে আপনারা ভেরিফিকেশন দেখানে হচ্ছে দেখে, সো ওইখানে ক্লিক করবেন। সো ক্লিক করলে দেখবেন যে আইডেন্টিফিকেশন ট্রান্সফার নামে একটি বটন আছে, তো এটাতে ক্লিক করতে হবে। মেইনলি হচ্ছে আমরা ওনারশিপটা হচ্ছে ট্রান্সফার করব, তো যার হচ্ছে ফেস, সো এটা লাগবো, মানে হচ্ছে আমাদের যে পুরো নতুন জিমেইল খুলছি, সো ওই জিমেইলেই হচ্ছে আমরা ওনারশিপটা হচ্ছে ট্রান্সফার করে আমাদের পুরাতন অ্যাকাউন্টের ওনারশিপটা হচ্ছে আমরা নতুন অ্যাকাউন্টে নিয়ে যাব। তো এখানে হচ্ছে মেইনলি যার এনআইডি কার্ড দিয়ে আপনি অ্যাকাউন্টটা খুলছেন, সেটা হোক আপনার কিংবা আপনার মা বাবার, তাদের হচ্ছে ফেস লাগবো মাস্ট বি। সো এখানে হচ্ছে তাদের ফেসটা দিয়ে দিবেন, এখানে ফেস চাইবো। সো আপনারা অ্যাপস হইলে ভালোভাবে বুঝবেন, আশা করি বিষয়টা বুঝাইতে পারতেছি। সো একান্ত তারপরে না বুঝলে আমার হোয়াটসঅ্যাপ হচ্ছে টেক্সট দিবেন, এই ভিডিও ডিসক্রিপশন বক্সে হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবো। তো এখানে হচ্ছে তাদের ফেসটা আপনারা হচ্ছে কমপ্লিটলি দিয়ে দিবেন, ঘুরাই গাড়াই যেভাবে বলে। সো ফেসটা দেওয়ার পরে হচ্ছে দেখবেন এখানে হচ্ছে আপনাদের একটা পপ আপ আসবে, ওই পপ আপের মধ্যে হচ্ছে কন্টিনিউ হচ্ছে এগুলো মার্ক করে দিবেন। মার্ক করে দেওয়ার পরে হচ্ছে দেখবেন এখানে হচ্ছে আপনাদের একটা ইমেল বলবে। সো ওই যে আপনাদের নতুন অ্যাকাউন্ট আছে, নতুন একটু আগে যে অ্যাকাউন্ট আমরা খুলছিলাম যেটা ফ্রেশ কোনো ভেরিফাইড করা হয় নাই, সেই ইমেলটা হচ্ছে আপনারা এখানে হচ্ছে টাইপ করে দিবেন একদম একুরেট ভাবে। সেটা খুলে পাসওয়ার্ড বা আপনারা হচ্ছে এক জায়গায় সেভ রাখবেন, যাতে ওইটাই হচ্ছে আমরা পরবর্তীতে ইউজ করব। সো জিমেলটা দেওয়ার পরে এখানে হচ্ছে কন্টিনিউ ক্লিক করবেন, যে এই জিমেলটা হচ্ছে আমাদের ওই যে খুলছিলাম অ্যাকাউন্ট। সো ওইটা দেওয়ার পরে কন্টিনিউ ক্লিক করার পরে ওই জিমেইলে হচ্ছে আমাদের একটা কোড চলে যাবে। সো আমাদের ওই জিমেইলে গিয়ে কোডটা নিয়ে আসতে হবে। সো কোডটা নিয়ে এসে আপনারা হচ্ছে এখানে দিতে হবে, যে এই জিমেইলটা আমি আবারও বলছি যেটা দিয়ে অ্যাকাউন্ট খুলছিলাম ফ্রেশ ভেরিফাইড না, ওই জিমেইলটা দিতে হবে। দেন ওই জিমেইলে আমাদের একটা কোড যাবে,
কোডটা গিয়ে নিয়ে আসতে হবে। সো আপনারা হচ্ছে আপনাদের জিমেইলে চলে যাবেন, জিমেইলে গিয়ে হচ্ছে আপনারা এই কোডটা হচ্ছে জাস্ট কপি করে দেন হচ্ছে এখানে এনে পেস্ট করে দিলেই হচ্ছে আপনাদের দেখবেন এরকম একটা নোটিফিকেশন আসবে যে আপনাদের ওই নতুন অ্যাকাউন্টে আপনাদের হচ্ছে কেওয়াইসি যেটা ওটা হচ্ছে ট্রান্সফার হয়ে গেছে। সো এখন আমাদের এই অ্যাকাউন্টের কোনো কাজ নাই, আমরা হচ্ছে ডিরেক্টলি চলে যাব হচ্ছে আমাদের নতুন অ্যাকাউন্ট যেটা হচ্ছে একটু আগে আমরা খুলছিলাম, ভেরিফাইড করিনি। তো এটার মধ্যে গিয়ে যদি আমরা রিফ্রেশ দিই দেখতে পারবো যে এটা হচ্ছে ভেরিফাইড হয়ে গেছে। আর আমাদের যে আগের মেইন অ্যাকাউন্ট ছিল সো যেটা থেকে ট্রান্সফার করছি এটা যদি আমরা গিয়ে রিফ্রেশ দিই দেখি সো এটা দেখবো যে আমাদের হচ্ছে আনভেরিফাইড হয়ে গেছে। তো আমাদের এই পর্যন্ত কাজ শেষ, পুরাতন অ্যাকাউন্ট যেটা ছিল এটার আর কোনো কাজ নেই। সো এটাতে আর কিছু করতে হবে না, এটা বাদ আমাদের যে নতুন অ্যাকাউন্ট খুলছিলাম একটু আগে যেটার মেল দিয়ে ট্রান্সফার করছি যা কাজ কার্ড অ্যাপ্লাই ওইটার মধ্যেই করতে হবে আমাদের এখন। তো অনেকে তো কার্ড অ্যাপ্লাই জানেন, যারা আগে নিছেন তারা তো জানেনই, অ্যাপসের ভিতরে কার্ড অপশনে গেলে হয় বা এখান থেকে হচ্ছে মেনুতে ক্লিক করে আপনারা যদি কার্ড অপশনে যান ফাইন্যান্স ক্যাটাগরিতে গিয়ে দেন এখানে কার্ড অপশনে গেলে আপনারা হচ্ছে দেখবেন যে এটা পুরোপুরি সাকসেস দেখাইতেছে আপনার ভেরিফিকেশনটা। আর এখানে একটা কথা বলে রাখি, যদি একান্ত কারো সাকসেস দেখায় না, দেখায় যে ভেরিফিকেশন এগেইন বা রিসিলেক্ট, তাহলে হচ্ছে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। আপনারা এখানে কোনো কিছু করবেন না, ম্যানুয়াল ক্লিক দিবেন না, নয়তো এটা 3-4 দিন ওয়েট করবেন, কিছুই হবে না। সো যদি একান্ত দেখেন যে এখানে হচ্ছে এরকম দেখাচ্ছে তাইলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করবেন। সো আমি আপনাদেরকে এটা টিক করে দিব, দেন সলিউশন দিব সুন্দর মতো। তারপর এটা হচ্ছে আপনাদের টিক মার্ক দেখাবে, দেন আপনারা হচ্ছে এখানে নেক্সট ক্লিক করে আপনারা হচ্ছে আগের প্রসেসই করতে পারবেন, সমস্যা নাই। তারপর দেখবেন এখানে একটা ফর্ম আসবে, এগুলো তো জানেনই অলরেডি, আমার চ্যানেলে ভিডিও আছে। দেন এখানে হচ্ছে আপনারা সার্চ দিয়ে অথবা জিপ কোড টিপ কোড আপনাদের মন মতো, এগুলো তো জানেনই, তো এগুলো বসাই দিবেন। জিপ কোড না পাইলে গুগল করে নেবেন অথবা আপনাদের অ্যাড্রেস সিটি মিটি সব হচ্ছে বসাই দিয়ে সুন্দর মতো করে দেন হচ্ছে আপনারা নেক্সটে ক্লিক করবেন। তারপর আপনারা দেখবেন যে আরো একটি ফর্ম আসছে, সো ওই ফর্মেও আপনাদের একই হচ্ছে, আপনারা এগুলো তো জানেনই, এমপ্লয় হেডিং মেডিং ইনকাম সোর্স আপনাদের মন মতো এগুলো হচ্ছে সবকিছু মাইরা দিবেন, দিয়ে দেন নেক্সটে ক্লিক করবেন। সো তারপরে যে পেজটা আসবে এটা হচ্ছে মেইন। সো এখানে হচ্ছে আপনারা অবশ্যই রেফার কোডটা দিয়ে সাবমিট করবেন, তার আগে সাবমিট করেন না, তাইলে হচ্ছে আপনারা বোনাসটা পাবেন না। সো বোনাস পাওয়ার জন্য অবশ্যই রেফার কোড ইউজ করতে হবে। আর আপনাদের যদি ফোন নাম্বার এড না থাকে সো ফোন নাম্বারটা অবশ্যই এড করে নেবেন। সো আপনারা ফোন নাম্বার এড করে দেন হচ্ছে আমার ইউটিউব চ্যানেলে ভিডিও নিচে দেখবেন আমি একটা রেফার কোড দিয়ে দিব, দেন এটা কপি করে তারপর এখানে পেস্ট করে দিবেন। সো পেস্ট করে দিয়ে হচ্ছে আপনারা সাবমিট করে দিবেন। দেন যখনই অ্যাপ্লাই করবেন তারপর হচ্ছে আপনার কার্ড রিভিউতে চলে যাবে, কিছুক্ষণ রিভিউ করে দেন ওরা দিয়ে দিবে। সো ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, জাস্ট বোঝানোর জন্য যারা হচ্ছে বিগিনার, আর যারা হচ্ছে জানেন এক্সপার্ট তারা সহজেই বুঝে যাবেন। জাস্ট হচ্ছে অ্যাকাউন্টের মালিকানাটা ওনারশিপ চেঞ্জ করে নতুন অ্যাকাউন্টে নিয়ে জাস্ট কার্ড অ্যাপ্লাই করতে হবে, এটাই হচ্ছে মূল টপিক। তো অনেক বড় করছি কারণ বুঝে না অনেকজন চিল্লায়, তো যারা বুঝে না একদম সহজ বা একদম বিগিনার তাদেরকে বোঝানোর জন্য ভিডিওটা এত লং করা। সো যারা ধৈর্য ধরে এতক্ষণ ভিডিওটা দেখছেন তাদেরকে ধন্যবাদ। একান্ত আপনাদের কোনো সমস্যা হয়, কোনো কিছু বুঝতে অসুবিধা হয় সো আমাকে হোয়াটসঅ্যাপে হচ্ছে টেক্সট দিবেন, আমি আপনাদেরকে হেল্প করবো। সো অনেকক্ষণ ভিডিওটা মন দিয়ে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে।